গীতায় জীবন, গীতায় মরণ, গীতায় আমাদের মোক্ষ প্রাপ্তির মূল কারণ। গীতা জ্ঞানের আলোয় সকলকে উদ্ভাসিত করণে গত 16 ডিসেম্বর 2025 তারিখে ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর বাজার পালপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের অধিবাস দিবসে বেলেশ্বর শ্রীমদ্ ভগবত গীতা শিক্ষা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয় বার্ষিক গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। ব্যবস্থাপনা ও পরিচালনায় আমরা হব কালেরকিয়া 2010, মুকসুদপুর, গোপালগঞ্জ। সার্বিক তত্ত্বাবধানে শ্রীঅঙ্গন গীতা শিক্ষা কেন্দ্র, ফরিদপুর এবং বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ, স্বামীবাগ, ঢাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় গোস্বামী, ভাগবত পাঠক, কৈজুরি, রাজবাড়ী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী অরুণ কুমার পাল, কোষাধ্যক্ষ, আমরাই হব কালেরকিয়া 2010, মুকসুদপুর, গোপালগঞ্জ। শ্রী বিকাশ কুমার পাল, পরিচালক, আমরাই হব কালেরকিয়া 2010, মুকসুদপুর, গোপালগঞ্জ। আরও উপস্থিত ছিলেন অত্র গ্রামের কৃষ্ণ ভক্তবৃন্দ, সাধুজন ও জ্ঞানীজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু দীপঙ্কর পাল, সভাপতি, মহানাম সংকীর্তন ও দুর্গাপূজা কমিটি, বেলেশ্বর, মধুখালী, ফরিদপুর। অনুষ্ঠান পরিকল্পনায় ও সার্বিক সহযোগিতায় অমৃত পাল, শিক্ষক, বেলেশ্বর শ্রীমদ্ ভগবত গীতা শিক্ষা কেন্দ্র, মধুখালী, ফরিদপুর। মৃত্যু হয়ে গেছে, যুবককাল সেটার মৃত্যু হয়ে গেছে, প্রৌঢ়কাল এটাও প্রায় শেষ। এরপরে ফিজিক্যালি আর একটা মৃত্যু হবে যখন শ্মশানে নেওয়া হবে। আমরা কিন্তু সেই মৃত্যুটাকে ভিজিক্যালি দেখি যে ওইটাই হচ্ছে মৃত্যু, কিন্তু ভগবান বলছে না, মৃত্যু তোমার প্রতিটা মুহূর্তেই হচ্ছে। অনুষ্ঠানের শুভারম্ভ হয় মঙ্গল প্রদীপ উজ্জ্বলন ও গায়ত্রী মন্ত্র উচ্চারণ এবং প্রার্থনামূলক ভজন সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। পরবর্তীতে গীতা শিক্ষার্থীবৃন্দ একে একে সুন্দরভাবে গীতা পাঠ করেন। জংহীন ব্যতীতে পুরুষং পুরুষব্য সমদুঃখ সুখং ধীরং সমমিত্যতাই কল্পতে। অর্থাৎ, হে পুরুষ শ্রেষ্ঠ, যে ধীর পুরুষ এই সকল বিষয় সম্পর্কজনিত সুখ দুঃখ, শীত ও উষ্ণ সমভাবে গ্রহণ করে, ইহাতে তিনি ব্যতীত হন না, তিনি অমৃতত্ব লাভের যোগ্য। এ সময় অতিথিবৃন্দের শ্রীবদনে ধর্মীয় কথা আলোচনা হয়। তৎপর ভাগবত পাঠক শ্রী সঞ্জয় গোস্বামী প্রভুজিকে সাদরে বরণ করে নেন বেলেশ্বর শ্রীমৎ ভগবত গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীবৃন্দ এবং পরিশেষে তারা রাধাকৃষ্ণের যুগল আরতি করে অনুষ্ঠান সমাপ্ত করেন। পরিচালনায় পরিচালিত প্রায় 50টি গীতা স্কুলের কার্যক্রম আজও হাঁটি হাঁটি পা পা করে চলছে। যেখানে আজ 5 বছর আগে এই বেলেশ্বর গ্রামে ওইখানে পাটি পেতে রৌদ্রের মধ্যে যারা প্রথম অনুষ্ঠানে ছিলেন কয়েকজনকে নিয়ে যাত্রা শুরু হয়েছিল অনানুষ্ঠানিকভাবে, যেখানে শুধুমাত্র পাথরে বীজ রোপণ করার প্রয়াস রেখেছিলাম এই কালেরকিয়া সংগঠনের পক্ষ থেকে। কিন্তু সেই পাথরে রোপিত বীজটি আজকে যে ফলে ফুলে পরিপূর্ণ হয়েছে, এটাই জীবনের বড় সার্থকতা। সেই সার্থকতা নিয়ে আজকে আমি আনন্দিত, আহ্লাদিত। এই জন্য এই গ্রামবাসীকে জানাই আমাদের পক্ষ থেকে শত শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি। এবং যে মায়েরা, যে বাবারা আর যাদের পরিচালনে গীতা স্কুলটি পরিচালিত হয়েছে,
তাদের শ্রীচরণে প্রণাম। এবং সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সেই অমৃতলাল পালকে, যে পাথরে রোপিত বীজটিকে সেঞ্চন দিয়ে, কৃষ্ণ নামের ভক্তি বিশ্বাসের সিঞ্চন দিয়ে, জল দিয়ে এই ফুল আর ফলে পরিণত করেছে, তার শ্রীচরণে আমি আমার মস্তক অবনত রাখছি। এমন সন্তান যেন আমাদের এই সত্য সনাতনীর প্রতিটি ঘরে জন্ম লাভ করে। দেখুন, যদি এই পৃথিবীতে ধনী হতে হয় তাহলে কৃষ্ণ ধনে ধনী হতে হবে। এই পৃথিবীর যে বাহ্যিক মানে সার্থিক যে সম্পদ, বিষয় সম্পদ, এই সম্পদে ধনী হলে আপনি সাময়িক সময়ের জন্য ধনী থাকবেন, কিন্তু কৃষ্ণ ধনে ধনী হলে আজীবনের তরে আপনি ধনী থাকবেন। আপনার নাম যুগে যুগে স্মরণ রাখবে। যেটা আমরা আমাদের বিগত মহাপুরুষরা যেমন লোকনাথ ব্রহ্মচারী, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, তারা কিন্তু কৃষ্ণ ধনে ধনী। सजे बिहारी मनमोहन तेरी छवि अति प्यारी, बंसी बजैया रास रचैया, तारंग हार मेरे तुम्ही के भैया, तुमसे बड़ा कहाँ कौन कन्हैया।